তোমার বক্ষ মাঝারে কে কে মর্তবাসিনীর স্বামীকে কেড়ে নিয়ে মর্তবাসিনীকে ঘোর বিপদে ফেলেছে? আমি হরণ করেছি তার স্বামীকে। ছি ছি গঙ্গে ছি, শত ঠিক তোমার নারীত্বে। তুমি না এক নারী, তুমি এক নারী হয়ে পারলে অপর নারীর স্বামীকে কেড়ে নিতে? তুমি না এক নারী হয়ে পারলে আর এক নারীর সীমান্তের সিঁদুরে মুছে দিতে? বলো এমন কি অপরাধ করেছে সে? প্রভু গো, বলো। তুমি আমায় ক্ষমা করো। তবে কেন জানো? কেন? সে সকল দেব দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে, শুধুমাত্র আমার চরণে পুষ্পাঞ্জলি সে দেয়নি গো। ও তাই বুঝি? হ্যাঁ প্রভু। সেদিন স্বর্গ সাগর থেকে জীবনে যুদ্ধে পাড়ি দিয়েছিল ক্ষীর সাগরে, সেই দিন স্বর্গলোকের সমস্ত দেবদেবীকে সে নিমন্ত্রণ করেছিল, সমস্ত দেবদেবীর পদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন করেছে। কিন্তু তোমায় সে স্মরণ করুনি না মর্তবাসিনী। প্রভু গো, অপরাধ কি এমন অপরাধ? অপরাধের শাস্তি তোমাকে পেতে হয়েছে মহেশ্বর। স্মরণ করে দেখো মর্তবাসিনী, যে চেনে শ্বশুর ঠাকুরের পবিত্র ভিটে মাটি পরিত্যাগ করে এক একাকিনী ভেসেছিল দুরন্ত সাগর জলে। সেই দিন সমস্ত দেবদেবীকে তুমি তুমি আহ্বান করেছিলে, সমস্ত দেবদেবীর পদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়েছিলে। সত্যই প্রভু গো। কিন্তু যে পতিত পাবনী মা গঙ্গার বক্ষে তুমি যাত্রা করেছে, সেই পতিত পাবনী গঙ্গাকে স্মরণ করেছিলে না, তার পদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন করেছিলে। এই তোমার অপরাধ। প্রভু গো, বলো সত্যই আমি বিস্মরণী হয়ে গেছিলাম। প্রতিত পাবনী মা গঙ্গেরই চরণে আমি অঞ্জলি দান করিনি ঈশ্বর, তাই বলে আমায় পরীক্ষা করেছেন দেবী। কিন্তু প্রভু গো, বলো আমি 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 কি করতে গেলে মা তুষ্ট হবে? শোনো, তোমাকে তোমাকে এই পতিত পাবনী গঙ্গের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। বেশ, পারবে তো? আমি পারবো। পারতে তোমাকে হবে, তা না হলে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না। বেশ প্রভু, আমি আপ্যায়ন চেষ্টা করব মা গঙ্গাকে তুষ্ট করার। তাই করে? আমি তাই হবে প্রভু গো। তবে শোনো, পুজো করার দ্রব্য সামগ্রী তোমার কাছে আছে? না, আমার কাছে তো কিচ্ছুটি নেই। তবে শোনো, এই মুহূর্তে তোমার স্বামীর জন্য তোমাকে ধরতে হবে ভিক্ষের নির্বে। প্রভু গো, ভিক্ষের ঝোলে স্কন্ধে নিয়ে ওই যে দেখো সাগর সৈকতের তীরে অনেক পুণ্যার্থ ব্যক্তি এসেছে গঙ্গা স্থানে, তাদের কাছে ভিক্ষেছে ওই দেবী পতিত পাবনী গঙ্গাকে তোমাকে তুষ্ট করতে হবে। বেশ, আমি তাই করব। স্বামীর জন্য নগরী নগরী ভিক্ষা করে আমি মায়ের পুজোর আমি সমস্ত আয়োজন করব প্রভু গো। আমি তাই করব। ওগো মায়ের আমার, ওগো বাবার আমার জন্য নয় গো, প্রতিত পাবনী মা গঙ্গারই পুজো করবো বলে এই অভাগী তোমাদের কাছে অঞ্চলে পেতে ভিক্ষা চাইবে। এই দুঃখিনীকে তোমরা কিছু ভিক্ষা দাও গো, তোমরা কিছু ভিক্ষা দাও। সদী দর্শক মণ্ডলী, হতভাগিনী আপনাদের কাছে ভিক্ষে চাইছে। যে যা পারবেন ভিক্ষে দিয়ে পতিত পাবনী গঙ্গের পুজোর সুযোগ ব্যবস্থা করে দিন। দেখুন, আমাদের টাকা পয়সা অর্থ কিছু সঙ্গে যাবে না, আমরা একা এসেছি, একাই চলে যাব। তাই আসুন সকলে এক মন করে মায়ের চরণে মতি রেখে হতভাগিনীকে ভিক্ষে দিয়ে গঙ্গা দেবীর পুজোর সুযোগ করে দিন। ওই আমায় ভিক্ষা দাও। এরপরে আপনারা দেখতে পাবেন পাটুনির বাঘ, এরপরে দেখতে পাবেন জয় জয় মা গঙ্গের জয়, জয় জয় মা গঙ্গের জয়। তাই গো মা গঙ্গে শান্তি দায়িনী
গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে রমণীদায়িনী গঙ্গে তো পাবনি গঙ্গে তুমি গজনী মাগো তোমারি তো আলোরি বর্ণা তো ভাষা তুমি গজনী মাগো তোমারি তো বিসর্জন কখনো তুমি দেখাও মা পূর্ণতার জোয়ারি ভাটার সঙ্গে ও মা পূর্ণবাহিনী গঙ্গে ও মা পূর্ণবাহিনী গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে দেখাও মা জোয়ার ভাটার সঙ্গে ও মা পূর্ণবাহিনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে ও মা পূর্ণবাহিনী গঙ্গে ও মা পূর্ণ
গঙ্গার জল। মাগো, বেহুলা, এই অভাগিনীর পুজো থেকে তুমি তুষ্ট দিবি। তোমার পুজোয় আমি সন্তুষ্ট বেহুলা। মাগো, যদি তুমি যদি তুষ্ট হয়ে থাকো, এই অভাগিনীর স্বামীকে তুমি আবার ফিরিয়ে দাও দেবী। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিচ্ছি বেহুলা। বেশ, তাই নাও হবে তোমার মা। স্বামীকে। মাগো, বেহুলা, তুমি আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো দেবী। যে আশা নিয়ে ভেসেছি আমি এই সাগরে জলে, সেই আশা যাতে আমার পূর্ণ হয় মা। আশীর্বাদ করি বেহুলা। বেশ,